মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে হঠাৎ করেই আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর আলোচনার জন্য ইসলামাবাদকে বৈঠকের স্থান হিসেবে ঘোষণা এবং সফল মধ্যস্থতাকারীদের ভূমিকায় দেশটি বিশ্বমঞ্চে নিজের গুরুত্ব নতুনভাবে প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশের প্রশংসা অর্জন করেছে। পোপ লিও এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে বাস্তব আশার আলো হিসেবে অভিহিত করেছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লিয়েন পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে প্রশংসা করেছেন। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশটির কূটনৈতিক গুরুত্বকে আরও দৃঢ় করেছে। কাতার ও সৌদি আরবও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকাকে স্বাগত জানিয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তানের এই উদ্যোগকে অনেক বিশ্লেষক কূটনৈতিক পুনরুত্থান হিসেবে দেখছেন। দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা পাকিস্তান এবার নিজেকে সমাধানদাতা রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। আঞ্চলিক শক্তি হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানের মতো বৈরী পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে একটি জটিল কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক অর্থনীতিবিদ কেনেথ রোগোফ মন্তব্য করেছেন, এ ধরনের উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং আঞ্চলিক শক্তিগুলো বৈশ্বিক কাঠামোয় তাদের প্রভাব দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষক ড্যান স্টেইনবকও বলেছেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে বহুমাত্রিক হচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর বিপরীতে ভারত এখন পর্যন্ত দৃশ্যত নীরব। নয়াদিল্লির পক্ষ থেকে পাকিস্তানের এই সফলতা নিয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া নেই। বিশেষজ্ঞদের মতে এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি কৌশলগত অপেক্ষা। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। পাকিস্তানের ভূমিকা সরাসরি স্বীকৃতি দিলে তা কূটনৈতিকভাবে অপ্রয়োজনীয় হতে পারে। সেই সঙ্গে পাকিস্তানের অতীত কার্যক্রম, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুও ভারতের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। এই নীরবতা ভারতের জন্য একটি পরীক্ষা, যেখানে সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী কৌশল নির্ধারণ করা হবে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে পাকিস্তানের মধ্যস্থতা নতুন অধ্যায় সূচনা করেছে। ভবিষ্যতেই বলে দেবে পাকিস্তান এই ভূমিকায় কতদূর এগুতে সক্ষম এবং ভারত কবে কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।